মধ্যরাতের বৃষ্টিতে রাজধানী জুড়ে তাপমাত্রা কমলেও ভ্যাপসা গরমের অস্বস্তি কাটেনি। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি ধ্রুবর কাছে। বেলা ঠিক 12টা। এই মুহূর্তে রাজধানীর তাপমাত্রা যদি বলি সেটা এখন আছে প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি অবস্থায়। এবং আমরা নগর জুড়ে যেটা দেখতে পেয়েছি, সাধারণ মানুষ বলছিলেন যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে, তাদের একটা আজকে তারা ভাবছিলেন যে আজকে সারাদিন তাপমাত্রার পারদ একটু নিম্নমুখী থাকবে। তাপমাত্রার পারদ আজকে যেটা বলছিলাম, আজকে সেই পারদটা এই সময় এসে 36 অথবা 37 ডিগ্রির মাঝামাঝি থাকলেও এখন তাপমাত্রা কিছুটা কম, কিন্তু অনুভূত তাপমাত্রার যে বিষয়টা মানুষের মধ্যে কিন্তু তাপমাত্রা অনুভূত হচ্ছে আগের তুলনায় আগের মতোই রয়েছে। গতকালকে যেমনটা ছিল আজকে অনুভূত তাপমাত্রা একই রয়েছে। আবহাওয়া অফিস মূলত বলছে যে যেহেতু সারা দেশে গতকালকে একযোগে বৃষ্টি হয়নি, বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় ঢাকা সহ দেশের পূর্বাঞ্চল সহ বেশ কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে, সে তুলনায় দেশের যে পশ্চিমাঞ্চল রয়েছে রাজশাহী, যশোর সহ বিভিন্ন অঞ্চলে আজকে কিন্তু গতকালকে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। সেক্ষেত্রে আবহাওয়া অফিস বলছে এই কারণেই যে তাপমাত্রার তীব্রতা যতটুকু কমার কথা ছিল সেই ততটুকু কিন্তু কমেনি। আমরা রাস্তার মোড়ে মোড়ে গত কয়েকদিন যেমন দেখছিলাম, গত এক মাস ধরে তাপপ্রবাহের কারণে মানুষ গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে, ঠিক আজকেও কিন্তু আমরা তেমনটাই দেখেছি। শ্রমজীবী মানুষ যখন একটু সময় পাচ্ছে ঠিক তখনই গাছের ছায়ায় বসে যে বিশ্রাম, সেই বিশ্রাম কিন্তু নিচ্ছেন। পাশাপাশি যে পানীয়ের দোকানগুলো রাস্তার মোড়ে মোড়ে, সেই পানীয়ের দোকানগুলো কিন্তু আজকে যথারীতি বসেছে। সুতরাং নগরবাসীর মধ্যে আজকে একটা আস্থাই ছিল, যেহেতু আগে থেকেই আবহাওয়া অফিস বলে দিয়েছিল যে 2 তারিখের পর থেকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে মানুষের মধ্যে কিন্তু আজকে একটা স্বস্তির আবেশ ছিল। আজকে সকাল থেকেই তারা বলছিলেন আজকে বৃষ্টি হওয়ার আশা নিয়ে তারা রীতিমতো বাইরে বের হয়েছেন, কিন্তু বাইরে এসে এই তীব্র রোদ দেখে যে এই সময় বেলা 12টার মধ্যেই প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রা উঠে গিয়েছে, এটা দেখে তারা একটু বিব্রতই হয়েছে। এবং তারা বলছেন যে আসলে সামনে যদি বৃষ্টি হয় তাহলে যে বর্তমান যে ভোগান্তিটা চলছে, এই ভোগান্তিটা অনেকটাই কমে আসবে। এই ছিল রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর গরমের খবর জানছিলাম মানিক মিয়া এভিনিউ থেকে।